ও মা, হরে কৃষ্ণ। দুটো গোলাপ এনেছি। প্রথমে ভাবলাম ওর জন্যই নিলাম, তারপর ভাবলাম ওকে দিয়ে কী লাভ, সারাদিন তো খেয়ে খেয়ে করে, ঠাকুরকেই দেবো। তারপর ভাবলাম এখন স্বার্থে পড়ে ঠাকুরকে দেবো, মানে ওকে দিয়ে কী লাভ, এই কথাটাই কোনো স্বার্থ মনে হলো, তাই জন্য। আবার তারপর ভাবলাম এই কথাটা মনে হলো, তারপর ভাবলাম স্বার্থের জন্য আবার ওকে দেবো, ওই ঠাকুরকে দেবো না, ওর জন্য যখন প্রথম নাম করে এনেছি তাহলে ওকেই দেবো। এই হচ্ছে পরিস্থিতি আমার। তো এই যে সকাল সকাল ঠাকুরের ফুল টুল নিয়ে চলে এলাম, কারণ আমার আবার ভিড় টিড় দেখতে খুব ভয় লাগে, মানে ভিড় আমার ভীষণ ভয় লাগে। মনে হয় যদি ধাক্কা দিয়ে দিই, কাউরির যদি আমার জন্য কোনো ক্ষতি হয়ে যায়, এই সব কথা ভাবি খালি। জীবনেও গাড়ি চালাতে পারবো না এরকম করা। তো কী করবো বলো ঠাকুর, তুমিই বলো। এ গপু, গপু রাখবো কোথায় এই ফুলগুলো, সেই চিন্তা করছি। তো এই যে এখন যাচ্ছি বৈশাখীর ওষুধ নিতে, আর দেখি বৈশাখীর ওষুধ নেওয়ার পর ওকে ডাক্তার দেখাতে বলে কিনা। যদি ডাক্তার দেখাতে বলে তাহলে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। এই যে ওষুধ নিয়ে চলে এলাম, ছেলের একটা পার্সেলওয়ালা দিয়েছিলাম, সেই পার্সেলটা এলো। আর এই যে ওষুধ নিয়ে আসলাম। ওকে বিকালবেলায় ডাক্তারখানায় নিয়ে যেতে বললো ডাক্তার দেখাতে। তো দেখি বিকালবেলায় নিয়ে যাব ডাক্তার দেখাতে। সময়টা এত চারিদিক দিয়ে খারাপ যাচ্ছে না, বলার কথা না, সময়টা ভীষণ খারাপ যাচ্ছে। আর ও একটু চেপে চেপে থাকে, তো ওই জন্য শরীরটা বেশি খারাপ করে। আর ওর জ্বর এসছে যখন, ঠান্ডা লাগাটা হবেই। আর ওর ঠান্ডা লাগলে ছাড়তে চায় না। আমি শুনেছি এর আগে, যখন ওর নাকি ঠান্ডা লাগতো তখন এত পরিমাণে ঠান্ডা লাগতো যে সেই সময় ইয়ে হতো, ওই মানে ওর নাকি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আমি এসেস তো দেখিনি ওর এতটা ঠান্ডা লাগা, কিন্তু ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগতো। তো চলো, আমাদের মাসকাবাড়ি বাজার চলে এসছে। তো এই দেখো আমাদের মাসকাবাড়ি বাজার চলে এসছে। প্রথম দিকে যে ভিডিওগুলো তোমরা দেখলে ওগুলো ছিল আমার শরীর খারাপের মধ্যে ভিডিও শ্যুট করা, কিন্তু তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি। তা আজকে মন্দিরাকে বললাম যে তুমি ওই ভিডিওগুলো তো আর শেয়ার করোনি, ভিডিওগুলো নিয়েছিলে। তো ও বললো যে না, সত্যি সত্যি শেয়ার করা হয়ে ওঠেনি। তো যাই হোক, তারপরে এখন আমি অনেকটাই সুস্থ, বেটার, কিন্তু ভেতরে বুকে এখনো কফ আছে। তো সেটার জন্য হোমিওপ্যাথিক ওষুধ আর কি খাচ্ছি। কারণ পুরোপুরি আমার ঠান্ডা লাগাটা এমন সাংঘাতিক ঠান্ডা লাগা হয় না বন্ধুরা, মানে সেই ব্রঙ্কাইটিস নিউমোনিয়ার মতন সেই ব্যাপার হয়ে যায় আর কি। সাংঘাতিক ঠান্ডা লাগে, যখন লাগে তো একদম কি বলবো, আমাকে পুরো একদম শেষ করে দেয় 10-12 দিন প্রায়। তো যাই হোক, কি বলবো বলো। তো আজকে মন্দিরা তারপরে এই যে বিছনার চাদর টাদরগুলো পাল্টে নিচ্ছিল। কালকে যেহেতু শনিবার আর কি, মানে আজকে যেহেতু তোমরা ভিডিওটা দেখছো শনিবারে, তা আমি আজকে চলে গিয়েছিলাম চুল কাটতে, তার মধ্যেখানে ও সেগুলো কাজগুলো করছিল। কানের চুড়ি সব সোনার জিনিস সব ফেলে দিয়ে দিয়েছে। ফলো করেছিস কিনা জানি না, চলের মধ্যে কয়েন দেখেছি। কয়েন কি এটি সন্ধ্যাবেলায় ঢুকেছি, ও তো খেয়াল করতে পারছি। তবে জানো ইয়ে মনোজিৎ দা, কুম্ভমেলায় খুব চুরিও হচ্ছে, জানো কি সেটা? অনেক শুনছিলাম, মোবাইল টোবাইল টাকা পয়সা অনেক চুরি হবে। মেলা আমাদের হাই স্ট্রিটে চৈত্র মাসে সেল লাগলে তাই চিন্তা হয়ে যাচ্ছে, ব্যাগে কাটিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা ঠিক আছে। যে আমি চুল টুল কেটে একদম ফাইন করে চলে এসেছি, অনেকদিন চুল কাটা হয়নি। কি হয়েছে?
তো অনেকদিন জ্বর সর্দি কাশিতে ভুগলাম, চুলমুল কেটে এই আসলাম, স্নান করে উঠলাম এই এক্ষণে। এবার গোপালকে সেবা দেব। এই যে দিদি চলে এসছে, সরস্বতী পুজো না ওই জন্য আর কি। দেখো এবার ঠিক আছে তো, এবার তো তাই মনে হচ্ছে। এখন সব ফেসিয়াল টেসিয়াল করবে। এই যে সম্পাদি চলে এসছে, ওর যেটা কাজ আর কি। ওই যে আপার লিপ না কি বলে সেগুলো কি গো? ও তার থেকে তো রেজার দিয়ে চেঁচে দিলেই হয়, অত কামাকামির কি দরকার থাকে? গালেও তোমার প্রচুর লোম আছে, পরিষ্কার করলে একদম পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ করবো, আর করো না? কেন না করার কি আছে? ভালো লাগে। ভিডিও করছো? হুম। দাদু, ও দিদিমা, আর এখন এই যে আমার গোপাল এখনো ঘুম থেকে ওঠেনি, বেলা এখন 3টে বাজে, এখন গোপাল ঘুম থেকে উঠবে। এই আমি এখন জাগাবো, দিয়ে এই খাওয়া দাওয়া দেবো। এখন গোপালও ভাবছে ঘুমিয়েই থাকি আমি, তোরা যখন তুলবি আর কি। তো চলো, এই যে হয়ে গেছে, পরে আবার কথা হচ্ছে। তো এই যে জামা কাপড় মেলতে এসেছিলাম, মাসি বসে আছে। আর বয়স হয়ে গেলে তো স্বভাব, কার কি ঘরে হচ্ছে না হচ্ছে সেসব জানা, সেই চিন্তাই করছে মাসি বসে বসে। আর এই যে চাদর মাদর সব মেলা হয়ে গেল। সাদা চাদরটা আমার খুব প্রিয়, দেখতেও সুন্দর লাগে। দেখো এই সাদা চাদরটা, এটাও আমাদের মনসখী শপিং জোনের চাদর, অনেকেই নিয়েছে। এই চাদরটা খুবই সুন্দর লাগে, দেখতেও খুব সুন্দর লাগে, পাতলে আরও সুন্দর লাগে। তো উল্টো করে মেলা, ওই জন্য একটু আবজা লাগছে। কালকে ওই জায়গাটায় দড়ি লাগাবো, ওই দিকটায় দুটো দড়ি লাগাবো, তাতে মেলতে সুবিধা হবে। আমাদের এই একটা দড়ি তো খুব অসুবিধা হয়। ওরা উঁচুতে আছে, ওরা দেখা যাচ্ছে, ওরা দেখতে পাচ্ছে। সেই আজকে এই যে রান্না হয়েছে, কি জানি কি রান্না হয়েছে, ডাল হয়েছে, ভাত তো হয়, তার সাথে পাবদা মাছ হয়েছে। পাবদা মাছ আর ভোলা মাছ কি এক করে ফেলেছো নাকি গো? আর তার সাথে আর একটা কি হয়েছে দেখতে পাচ্ছি, ভোলা মাছ হয়েছে, তার সাথে হয়েছে চাটনি, পাঁপড় ভাজা। ও দাও দাও দাও, খেতে দাও। আর এই যে আমি বসে পড়েছি খেতে, এখন 3:30 বাজে, খিদে পেয়ে গেছে। এখন তো খিদে পাবেই বলো। আর এই যে ম্যাডামরা এখন দেখো কি করছে। তোমার সেই দিদির না কার মেয়ের বিয়ে ছিল, গিয়েছিল না সেই যে ওই মেয়ে। দেখো বন্ধুরা কত বড় ভোলা মাছ, দেখো তাই না? মাসিও হাসছে না, ওর বাবাকে দাও, বাবাকে দাও। হ্যাঁ কত বড় ভোলা মাছ। পাবদাটা একটু পরে খাবো, দাঁড়াও। সব কি ঠিক আছে? তুমি ভোলা মাছ কোনোদিন রান্না করনি এর আগে? ও হরে কৃষ্ণ, এটা কি মাছ? ওটা ভোলা মাছ। তো মন্দিরা ক্যামেরা করছে, তো হচ্ছে ব্যাপারটা এটাই যে মন্দিরার 3 ছেলে, দেখাচ্ছি 3 ছেলেকে, দাও ক্যামেরাটা দিকে দাও। এই যে মন্দিরার 3 ছেলে, মন্দিরার 3 ছেলে এখন ঘুমোতে যাবে রাত্রির। এখন আমি 3টে ছেলেকে নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি বন্ধুরা, তোমাদের এতদিনকে বলা হয়নি, দেখানো হয়নি। এই ছেলেটা মন্দিরের মাসি নিয়ে এসে দিয়েছে বক্সর থেকে, আর এই ছেলেটাকে হচ্ছে গিফট পেয়েছি আমরা, ওই যখন ওর দোলনা কিনা হলো এইটার জন্য, তখন
এই দোলনা কেনার সময় এইটা গিফট করেছে ফ্লিপকার্ট থেকে। আর এইটা হচ্ছে মন্দিরার মাসির, এটা তো চলে যাবে। যাই হোক, মন্দিরার 3 ছেলে নাই, যে আরও একটা বসে আছে জলজ্যান্ত আমার বাড়িতে। এটা মন্দিরার 4টে ছেলে, আর একটা ছেলে তো এমনিই আছে, 5টা ছেলে আর কি মন্দিরার এখন বর্তমানে। 6টা ছেলে। ও, ওর বাবাও আর একটা ছেলে। তো যাই হোক, তোমরা অনেকে ভেবেছিলে যে কি ব্যাপার, যে মন্দিরের আবার এতগুলো ছেলে কি করে হয়ে গেল। তো এইটাই তোমাদের দেখানো ছিল, এই যে মন্দিরের এগুলো সব ছেলে। তোমরাই বলো ছেলে কিনা। অবশ্যই এগুলো সব ছেলে। আরো একটা আছে। কে? তোমার বাবা। ও, আমার বাবাও তোমার ছেলে? বাহ, দারুণ। তো এরা এখন ঘুমাতে যাবে, এদেরকে শয়ন দিয়ে দিই। এনো ধরো ক্যামেরাটা, কোথায় চলে গেলে? কি গো, এনো না না, ধরো ধরো ধরো। এটার মধ্যে দিয়ে দেবো গো। আচ্ছা, এই এখন টুপি খুলবো, আর এই একটা করে দেবো। ঘুমা ঘুমা, অনেক রাত্রির হয়েছে। তোর মা আবার আসবে রে। তোর মায়ের এখন অনেক সমস্যা তো, তাই না মা, বলো? মায়ের মুখে কথা নেই কেন? মুখে কি বোবা হয়ে গেছে নাকি? ফটর ফটর করো, ঘুমিয়ে পড় বাপু, ঘুমা। একটা 5 বালিশ এদিকে দিয়ে দিই। কিসের যে এত রাতে হরেন বাজছে কে জানে। গায়ের ঢাকাটা 3টেকে মশারির মধ্যে ঢুকিয়ে দিলাম। এইবার কালকের ভিডিও কারা কারা দেখেছো আমি জানি না, কালকের ভিডিওটা পারলে তোমরা দেখো, গতকালকের ভিডিও। আর সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা আবারও অগ্রিম। কারণ রাত পোয়ালেই সরস্বতী পুজো। বাবা ঢেকে গেলে এবার আমার মাথায় এটা দেখো ঠিক হয়েছে কিনা। ঘুমিয়ে পড়ো, যদিও ঠান্ডা কম আছে এখন। যাই হোক, গোপালের শয়ন দিয়ে দিলাম। এই হলো মন্দিরা 3টে ছেলে, 3টে না 6টা ছেলে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি সবাইকে।